আচ্ছা চলুন, তাহলে ফার্স্ট এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন, বুলিশ রিভার্সাল। ঠিক আছে, পিয়ার্সিং প্যাটার্ন বুলিশ রিভার্সাল কিরকম দেখতে হয় একটু ড্র করে নিই আমরা। ওকে, প্যাটার্নটা এরকম দু রকমের দেখতে হয়, ঠিক আছে, এরকম দু রকমের দেখতে হয়। জিনিসটা আমি দেখিয়ে দিই, তারপরে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ক্রাইটেরিয়া কি? বুলিশ রিভার্সাল, প্রিভিয়াস ট্রেন্ড আমার কাছে, সরি, ডাউন, ফার্স্ট ক্যান্ডেল রেড, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন। 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ক্যান্ডেল উইল কভার or engulf the first candle body by more than 50% but less than 100%। একটু কনফিউশন হয়ে গেল না ব্যাপারটা? লেখা হয়ে যাক, তারপরে জিনিসটা বোঝাই। ধরুন এখানে কি বলছে, যে ফার্স্ট যে ক্যান্ডেলটা রয়েছে, ধরুন আপনি মনে মনে এটা ড্র করলেন যে এটা একটা 50%, এটার এটা এই ক্যান্ডেলটা 50%। ফার্স্ট ক্যান্ডেল 50% রয়েছে, ঠিক আছে, 50% রয়েছে। এবার কি বলছে, নেক্সট যে সেকেন্ড ক্যান্ডেলটা হবে উইল কভার অর এনভেলপ দি ফার্স্ট ক্যান্ডেল বডি বাই মোর দ্যান 50% বাট লেস দ্যান 100%। মানে 50% যেন কভার হয়। ধরুন আপনার ডাউন ট্রেন্ড আসলো, একটা রেড ক্যান্ডেল এখানে ফর্ম হলো, 5 নম্বর ক্যান্ডেলটা এটা। এবার 6 নম্বর ক্যান্ডেলটা একটু গ্যাপ আপ হয়ে গেল, একটু উপরে ওপেন, উপরে ওপেন হয়ে ওপেন এখানে হলো, ক্লোজিংটা এখানে দিল, তাহলে কি হলো, 50% কভার করলো, 100% কভার করলো না, একটু উপর থেকে, কিন্তু উপরের দিকে ক্লোজিংটা হয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে নিচের দিকে ওপেন হচ্ছে, ক্লোজিংটা আবার ঠিক দেখুন 50% উপরে গিয়ে এখানে কোথাও ক্লোজিং দিয়ে দিচ্ছে ক্যান্ডেল। বোঝা গেল? উইকটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, উইকটা কোনো ম্যাটারই নয়, কিন্তু আমাদের মেইন যেটা ক্রাইটেরিয়া সেটা যেন মাথায় রাখে। ওপেন আর ক্লোজিংটা ভালো করে বুঝতে হবে। যে সেকেন্ড ক্যান্ডেলটা যখন কভার করবে, ফার্স্ট ক্যান্ডেলকে যখন কভার করছে, সেটা মোর দেন 50% বাট লেস দেন 100%, 100%-এর নিচে হতে হবে, পুরো কভার করলে হবে না। দেখুন আমি যেভাবে ড্র করছি সেরকম ভাবেই ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম আপনারা দেখতে পারবেন। এই জায়গাটা কি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে জিনিসটা কিরকম দেখতে হয় প্যাটার্নটা? সবাই একটু আরেকবার তো, আচ্ছা দেখুন মোটামুটি ডাউন ট্রেন্ড আপনি পেলেন, ঠিক আছে, আমি এই পেজেই দেখাচ্ছি, চলো। ধরুন আপনি পরপর ডাউন ট্রেন্ড পাচ্ছেন, পেলেন এখানে ডাউন, ঠিক আছে। এবার পাওয়ার পরে আপনি এখানে একটা দেখলেন টুক করে পরের ক্যান্ডেলটা এরকম টাইপের, তাহলে আপনি কি বুঝবেন? বা ডাউন ট্রেন্ড হচ্ছে, আপনি দেখলেন এখানটা এরকম একটা ক্যান্ডেল হলো, পরে যে গ্রিন কালারটা সামান্য এরকম তৈরি, তাহলে এইরকম যখন ক্যান্ডেল হয় তাহলে সেটা আমার কাছে পিয়ার্সিং
একটা ডাউন ট্রেন্ডের পরে যখন আমি দেখছি ফার্স্ট ক্যান্ডেল আমার কাছে কি আসছে, একটা রেড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, রাইট? তো ফার্স্ট ক্যান্ডেলটা আমি তখন মনে মনে মার্ক করে নেবো, এটা আমার 50%, এটা আমার 50% ক্যান্ডেল। সাপোজ এটা তো মেজারমেন্ট করা পসিবল না, বাট আপনি দেখলে বুঝতে পারবেন যে 50% বাই মোর দেন 50% বলছে, বাট লেস দেন 100%। না, সেটা তো কখনো হবে না কৃষক বাবু। আমি দেখুন কিভাবে দেখিয়েছি আপনার। সব সময় এটা মাথায় রাখুন, ক্যান্ডেলটা যদি ওপেন এখানে হচ্ছে, ক্লোজিং এখানে হচ্ছে, রাইট? তাহলে তো পুরো কভারটা করছে না, গ্রিন ক্যান্ডেল বড়ই হচ্ছে কিন্তু পুরোটা কভার হচ্ছে না। আপনার তো 50% এখানে, এটাও 50% এখানে, এটাও 50%, এটাও 50%। এবার ক্যান্ডেলটা ওপেনই হচ্ছে এখান থেকে, ক্লোজিং এখানে হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, আমার 100% তো এই ক্যান্ডেলের এইটা, আমার 100% আমি যদি দেখি এইটা 100%, তাহলে পুরোটা কি এসছে ক্যান্ডেল? আসেনি। তাহলে সেটা আমাকে বুঝে যেতে হবে যেটা এটা আমার কাছে একটা পিওর সিঙ্ক ক্যান্ডেল। ঠিক আছে, বোঝা গেছে? কোনো ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করতে পারেন। সবার কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কুইকলি চ্যাটে রেসপন্স করে বলুন। পাশাপাশি হবে তো? হ্যাঁ, পাশাপাশি হবে সুজিত বাবু, একদম। প্যাটার্ন নেম এই যে পিয়ার্সিং প্যাটার্ন, এটাকে বলি আমরা পিয়ার্সিং প্যাটার্ন, বুলিশ রিভার্সাল। এটা কি আমাকে ড্রয়িং করে দেখাতে হবে কিভাবে এন্ট্রি এক্সিট নেব? সেম জিনিস, মানে যেরকম আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিকে এন্ট্রি করে দেখেছি এর আগেও, পুরো সেম জিনিস, আলাদা কিছু নেই। আলাদা করে কি ড্র করে দেখাতে হবে? একটু সবাই বলুন। যদি বলেন যে ড্র করে দেখান স্যার আপনি হোয়াইট বোর্ডে, তাহলে দেখাবো, না হলে চার্টে গিয়ে আমি ডিরেক্টলি দেখাবো, যেটা আপনারা চাইবেন। আচ্ছা, সঞ্জয়বাবু বলছেন দেখান, আচ্ছা ঠিক আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। আহ কুইকলি ড্র করে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি টাইম নিচ্ছি না। প্লেন অ্যান্ড সিম্পল কনসেপ্ট, আগে যেরকম দেখে এসেছি সেম। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে আমরা ডাউন ট্রেন্ড পেলাম 1 থেকে 4 পর্যন্ত। 5 and 6 আমাদের কাছে কি সিগন্যাল ক্যান্ডেল, রাইট? তাহলে সিগন্যাল ক্যান্ডেলের হাই কোনটা? আমি যদি 5টাই দেখি, 5 এর উপরে যখনই আমার কাছে কোনো ক্যান্ডেল ক্লোজিং আসছে, তাহলে সেটা আমার কাছে কনফার্মেশন। ওপেন, ক্লোজিং, ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন, ক্যান্ডেল ক্লোজিং, রাইট? আর কনফার্মেশন ক্যান্ডেলের উপরে যে ক্যান্ডেলটা আমার কাছে আসবে লাস্ট মুমেন্টে, আমরা সেখানে এন্ট্রি করে থাকি। দেখা যাচ্ছে 10-15 সেকেন্ড বাকি থাকতেই আমরা সেখানে কিন্তু ট্রেডে এন্ট্রি নিয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, সেকেন্ড আরেকটা যেটা জিনিস, যেটা হচ্ছে এখানে আমাকে একটু বলুন তো, যে আমরা এখানে টার্গেট আর স্টপ লস কোথায় রাখবো? ফার্স্ট টার্গেটটা বলুন। টার্গেটটা কোথায় রাখবো?
ওকে, একদম। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স রাখতে পারি, বা ক্যান্ডেলস্টিকের আমরা যেরকম দেখেছিলাম প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিক গুলো রয়েছে, এই যে যে ট্রেন, সেগুলোর ওপেনিং গুলো আমরা টার্গেট হিসেবে রাখতে পারি, রাইট? টার্গেট 1, টার্গেট 2, আর নেক্সট রেজিস্ট্যান্স। এসএল কোনটা বসাবো? একদম পারফেক্ট আনসার আসছে। পাঁচের লো নয়, ছয়ের লো, ছয়। 5 আর 6 কিন্তু দুটোই আমার কাছে সিগন্যাল ক্যান্ডেল, এই 5 আর 6 দুটোই সিগন্যাল। গুলিয়ে ফেলবেন না, যেটার হাই, এই যে 5-এর হাইটা বেশি ছিল আমার কাছে, তাহলে এটা আমার কাছে কনফার্মেশন, আমি সেই হিসেবে দেখছি। আর এখানে 6-এর লোটা আছে, তাহলে 6-এর লোটা আমার কাছে এসএল হবে। দুটো ক্যান্ডেলই সেম আমার কাছে। ঠিক আছে। স্যার, এই ভিডিও কি লাইফ টাইম অ্যাক্সেস থাকে? সজীব বাবু, না, পুরো লাইফ টাইম অ্যাক্সেস থাকে না, কিন্তু আমাদের ইনসিগনি একটা প্রোগ্রাম রয়েছে যার মধ্যে সেটা লাইফ টাইম অ্যাক্সেসে থাকে। আমি সেটা আলোচনা করব পরে আপনাদের সাথে। আচ্ছা, চলুন তাহলে চার্টে গিয়ে একটু দেখে নিই আমরা। আচ্ছা, পিয়ার্সিং খুঁজবো না? রাইট। পিয়ার্সিং খুঁজবো, দেখে নিই। এইচডিএফসি ব্যাংক কি খোলা আছে, পাই কিনা দেখি। এসবিআই এনেই যাই। 5 মিনিটের টাইম ফ্রেম দেখছিলাম। পিয়ার্সিং, হ্যাঁ, এই যে পাওয়া গেছে। দেখুন, এই দুটো ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে কিছু? এই দুটো ওপেনিংটা কিভাবে হলো দেখুন। এই যে ক্যান্ডেলের ওপেনিং এখানে হলো, ক্লোজিং কতটা যাচ্ছে, এই যে এখানে ক্লোজিং হলো, রাইট? আর আমি যদি ক্যান্ডেলের এই পোর্শনটাই আমি যদি দেখি, নিয়ার অ্যাবাউট এটা আমার 50% অলরেডি ক্রস করে গেছে। একটা হাতে দেখে যদি আমি দেখি, মোটামুটি চোখের আন্দাজে 50% ক্রস করছে কি। একটু নিচের থেকে ওপেন হয়েছে ক্যান্ডেল, দেখুন। ওপেনটা এখানে হয়েছে, ক্লোজিংটা এখানে হয়েছে, তাই না? রাইট, এটা যদি 50% হয় আমার কভার করেছে, কিন্তু 100% পুরো কভার করেনি। তাহলে ডেফিনেটলি এটা আমার কাছে পিয়ার্সিং। এটা আমার হাই পয়েন্ট, এই যে লো পয়েন্ট, এটা যদি আমার 5 নম্বর ক্যান্ডেল হয়, এটা 6 নম্বর ক্যান্ডেল, সিগন্যাল ক্যান্ডেল, এটা আমার কাছে স্টপ লসের জন্য থাকবে। এটা কনফার্মেশন, এই ক্যান্ডেলে আমার এন্ট্রি। তারপরে তো প্রাইস উপরেই গেছে, আমরা দেখতেও পেয়েছি, গেছে অতটুকু। ঠিক আছে, বোঝা গেল তাহলে পিয়ার্সিং কিরকম। আরেকটা খোঁজার চেষ্টা করি, দেখি। দেখুন, এটাও টাইপ অফ একটা পিয়ার্সিং বলা যায়। ওপেন এখানে হয়েছে 50%-এর,
থেকে একটু সামান্য মানে কাছাকাছিও বলা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এন্ট্রি পারফেকশন আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এটা হাই, এটা লো, 1 2 3 4 5, হ্যাঁ 5 এ কনফার্মেশন আমরা পেয়েছি। 1 2 3 4 5 এ কনফার্মেশন, হ্যাঁ এন্ট্রি পাওয়াই গেছে। আমি যদি দেখি এন্ট্রি ক্যান্ডেলের কনফার্মেশনের পর, কনফার্মেশন এন্ট্রি এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমার entry। প্রাইস উপরেই গেছে, সুন্দর। আমি রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট রাখতে পারতাম, আমি এটা টার্গেট রাখতে পারতাম, এই ক্যান্ডেলটা এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের টার্গেট রাখতে পারতাম, প্রত্যেকটা টার্গেটই পাওয়া গেছে। 22 9 10টা 15 দেখুন 5 মিনিট চার্ট, 22 9, তাই তো, 22 9, তাহলে এদিকে দেখতে হবে 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ 5 মিনিট চার্ট, 10টা 15, হ্যাঁ একদম ঠিক আছে, এটাও বলা যায়, এটা বলা যায়, কিন্তু প্রবলেম একটা, এটা প্রপার ডাউন ট্রেন্ডের পরে আমরা পাইনি, অনেকটা উপরে চলে গেছে তারপরে পেয়েছি, ঠিক আছে। প্রপার ডাউন ট্রেন্ডেই যদি আমরা পেয়ে যেতাম তাহলে ঠিক ছিল, কিন্তু এটা ডাউন ট্রেন্ডে পাইনি, এটা পিয়ার্সিং হয়েছে একদম পারফেক্ট, এই দুটো পিয়ার্সিং হয়েছে, কিন্তু ডাউন ট্রেন্ডে আমরা প্রপার ডাউন ট্রেন্ডের কাছে এসে পাইনি, এখন যেখানে রিভার্স হচ্ছে সেই রিভার্সাল অলরেডি হয়ে গেছে এখানে। যা রিভার্স করা এখানে ঘুরে গেছে, ঘুরে গিয়ে তারপরে হয়েছে, তাহলে এই জায়গাটা আমরা কনসিডার ওরকম ভাবে করতে পারি, ঠিক আছে, কিন্তু পিয়ার্সিং প্যাটার্ন। ঠিক আছে, সবার কি ক্লিয়ার তাহলে? না এখানে এন্ট্রি হবে না, তাহলে রিভার্সাল জায়গায় আমরা একদম সেই ক্যান্ডেলস্টিক গুলো খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, চলুন তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলুন, অনেকক্ষণই তো পড়াশোনা হলো, একটু আমরা কুইকলি তাহলে একটা ছোট ব্রেক নিয়ে আসি।